আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল মুজিব, যিনি সমস্ত আরজি শোনেন এবং যিনি আল করিব। এই যে আমার জীবন তা চলছে আপনার দরবারে দুহাত তুলে প্রার্থনার মধ্য দিয়ে। আমি জানি মৃত্যুর পর আমার আর আপনার কাছে কিছু চাওয়ার সুযোগ থাকবে না, তাই আমার এই মুহূর্তে করা মোনাজাতই যেন আমার শেষ মোনাজাত হতে পারে, যা আপনার আরশে পৌঁছাবে এবং আমার সমস্ত চাওয়া পূর্ণ করবে। আমি লজ্জিত হে আল্লাহ, আমি ভুলে যাই যে আমার এই মোনাজাতই আমার শেষ মোনাজাত হতে পারে। অথচ কেন আমি মনোযোগ ও ইখলাস নিয়ে আপনার কাছে মিনতি জানাই না? কেন আমার প্রার্থনা দুর্বল হয়? এই চরম উপলব্ধি ও আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমার এই মোনাজাতই আমার শেষ মোনাজাত হতে পারে। আপনি আমার সমস্ত আরজি কবুল করুন। আমার এই মোনাজাতকে আপনার কাছে কবরের জন্য স্থায়ী সঞ্চয় বানিয়ে দিন এবং আমার জীবনের সমাপ্তি যেন আপনার কাছে চাওয়া শেষ দোয়ার মাধ্যমে ঘটে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আমার শেষ মুহূর্ত হয়, তখন এই মোনাজাতের গুরুত্ব আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপরে, হে সেই ব্যক্তি যিনি তার প্রতিটি মোনাজাতে জীবনের শেষ আঁকতি খুঁজে পান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ মোনাজাত হলো ইবাদত এবং মুমিনের শেষ আশ্রয়। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com-এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই মোনাজাতই আমার শেষ মোনাজাত হতে পারে। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রবের কাছে কোনো কিছু চাওয়ার চেয়ে উত্তম আর কিছু নেই। সুনান আত-তিরমিজি 3370-এর প্রসঙ্গ। হে আল্লাহ, আমার সমস্ত মোনাজাতকে আপনি কবুল করুন। আমার প্রতিটি মোনাজাতে পূর্ণ ইখলাস ও মনোযোগ দান করুন এবং আমার জীবনের শেষ মিনতি যেন আপনার কাছে চাওয়া সবচেয়ে প্রিয় মিনতি হয়। এই সৌভাগ্য দিন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির শেষ মোনাজাত ও কবুলিয়াতের আকাঙ্ক্ষা। হে রব, প্রতিটি মোনাজাতে জীবনের শেষ আকুতি অনুভব করে আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, অমনোযোগী মোনাজাত আপনার রহমত থেকে বঞ্চিত করতে পারে। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে কবরের জীবনের জন্য নিরাপত্তা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদায় যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল।
আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। শেষ মোনাজাত ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল কারিব, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের জীবনের এই মোনাজাতকে আপনি আমাদের শেষ মোনাজাত হিসেবে কবুল করুন, যা ইখলাস ও পূর্ণ মনোযোগ দিয়ে ভরপুর থাকবে। আমাদের জীবনের সমাপ্তি যেন আপনারই সন্তুষ্টির ওপর হয় এবং আমাদের শেষ মিনতি যেন আপনার কাছে কবুল হয়। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা দোয়ার গুণ নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম এবং জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত, তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।